মেসে আমি যখন খেতে যাই তখন আলাদা আলাদা ঘটনা ঘটে। তাহলে শোনো, মেসে আমাদের বলে দেওয়া হয়েছে ছেলেরা একদিক দিয়ে খাবার নেবে, মেয়েরা একদিক দিয়ে খাবার নেবে। তো আমাদের ছেলেদের মধ্যে যারাই যায় মোটামুটি 7-8 জনের পর লাইনে দাঁড়াতে হয়, কারণ বড় লম্বা লাইন থাকে। কিন্তু মেয়েদের লাইনই নেই, দাঁড়াতেই হয় না ওদের। এবার তোমরা ভাবে যে আমাদের মেসে মেয়েদের সংখ্যা কম। না, মেয়েরা ছেলেদের থেকে বেশি আছে। তাহলে ব্যাপারটা কী হয় বলছি, ওরা যখনই আসে সোজা সামনে চলে যায়, আর সামনে তখন যেই থাকুক না কেন তাকে সরে যেতে হয়, কারণ মেয়েরা আগে নেবে। কেন? আমরা কি তাহলে ওর মুখ দেখতে থালা কামড়ে এখানে লাইনে দাঁড়িয়ে আছি? একদিনকে আমি 20 মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর যেই গামলা থেকে রুটিটা তুলতে যাবো, একটা মেয়ে চলে এসছে। এবার আমি ওকে না দেখার ভান করি, একটা রুটি মানে থালাতে তুলতে যাব, তখনই যে রান্না করছিল তার কি কে জানি মেয়েটাকে দেখে মায়া পড়ে গেল। সে বললো দিদি কো পেলে দে দো। তারপর আমি ভাবলাম যে নাকি ঠিক আছে নিয়ে নিই। এখন আমি একটা রুটি নিয়ে নিয়েছি, এখন এটাকে ডিশে রেখে দিই। যখনই রাখলাম রুটিটা, আমার পেছনে যারা দাঁড়িয়ে ছিল তারা আমার দিকে এমন করে তাকিয়েছে। তাদের চাউনি এরকম যেন যেন আমি যেন বাসে কাউকে একটা টিস করে ফেলেছি। একজন হাত ধুতে গেছিলো, আমাকে দেখে আমার এই মানে সবাই দেখছে দেখে এমন করে আমার দিকে, সে বুঝতেও পারে না এমন করে তাকিয়েছে, সবাই তাকাচ্ছে বলে। বলো এবার কি করব? আমি আমার রুটিটা আবার ওকে দিয়ে দিলাম, খা এবার, তুই খুশি থাক। এটা তো ছিল রাতের ঘটনা। সকালে একটা শোনো, সকালবেলা আমি যাই, 5 জন থাকে, কখনো 4 জন থাকে, মানে কম জনই থাকে। প্রত্যেক দিন ভাবি যে নাকি বা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কলেজে আমি ধরতে পারবো, আমার লেট হবে না। কিন্তু এই কয়েকজনের মধ্যেই একজন থাকবে যে রুটি নিয়েই যাচ্ছে, 20টা, 30টা, 40টা পর্যন্ত নিয়েছে। তারপর তরকারি কত নিচ্ছে তো বুঝতেই পারছো। না, আমাকে বললো ও এত রুটি নিয়ে কী করে, ওর চেহারা দেখে মনে হয় না। আমার তো পাক্কা মনে হয় বাইরে গিয়েও বিক্রি করে, পাক্কা মনে হয় আমার। তারপর এমন করতে করতে আধ ঘন্টা হয়ে গেল। আমি তো ভাবলাম যে নাকি যাই হোক করে এবার তাড়াতাড়ি খেয়ে আমাকে যেতে হবে, নাহলে আমি কলেজ ধরতে পারবো না। আমি যেই রুটি নিতে যাবো, একটা মেয়ে, তার টিফিন কারি দেখে আমি ডাইরেক্ট কলেজ পুরো দৌড়ে পালিয়ে গেছি।